আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যে ভিডিওগুলো দেখি এই অ্যাপসগুলোর, সেই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই ডাউনলোড করা যায়। কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওকে, ছোট্ট একটা অ্যাপস লাগবে। প্রথমে গুগল প্লে স্টোরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সার্চ বক্সে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার, এই লেখাটি লিখে সার্চ দেবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই লগোটি দেখবেন, উপরে যে লগো আছে এই লগোটি দেখে ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল ক্লিক করে দেওয়ার পর ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর ইনস্টল হলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আর কোনো কাজ নেই। ডাউনলোড হওয়ার পর আপনি সোজা ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে আসার পর ফেসবুকে ঢুকবেন। ধরুন আমি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করব, এই ভিডিওটা ডাউনলোড করবো। ওকে, তো এখান থেকে এই যে থ্রি ডট একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা কপি লিঙ্ক থাকে। এই যে কপি লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এই কপি লিঙ্কটা কপি হওয়ার পর আমরা ম্যাক্স ভিডিও প্লেয়ারে চলে যাব। ওকে, এই অ্যাপসে যেটা ডাউনলোড করেছি এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখেন পেস্ট লেখা আছে এবং একটা খালি জায়গা আছে। ওকে, তো আপনি সোজা পেস্টে ক্লিক করে দিলেই এই লেখাটি এখানে চলে আসবে। তো আমি পেস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই লেখাটি কিন্তু চলে আসছে। তো ডাউনলোড একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, যদি অ্যালাউ চাই অ্যালাউ অল করে দিবেন। তো এখানে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। কয়েকটা অপশন আছে, এই যে যে ভিডিওর যে সাইজ আপনি ইচ্ছা মতো নেবেন। নেওয়ার পর সোজা এই যে নিচের দিকে দেখেন ডাউনলোড, এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আমি দেখি গ্যালারিতে গেছে কিনা। ওকে, তো আমি আমার ফাইলে গেলাম, গ্যালারিতে এই দেখেন প্রথমটাই যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে। দেখেন, দেখেন চমৎকারভাবে ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে আপনি এভাবে